বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 4 ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আজকে আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই পরবর্তী আলোচনায় কথা বলবো। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদেরও অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন। আমি সেটি নিয়ে আলোচনা করব। ইন্ডেক্স আলোচনায় প্রথমেই আজকে আলোচনা করব যে গতকালকের যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশের যে 11 দফা, সেই 11 দফার একটু আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। এর আগে বলে রাখি, কালকের যে সমাবেশটি ছিল সেটি ছিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং একটি সার্থক এবং সফল সমাবেশ। এই সমাবেশ থেকে আমাদের সাধারণ বিনিয়োগকারী আমরা যারা ছিলাম, এই বিনিয়োগকারীদের 11টি দফা আমরা জানিয়েছি কমিশন বরাবর। আশা করি কমিশন আমাদের এই দাবির প্রতি সহমত পোষণ করবে এবং দ্রুত এই কমিশন আমাদের যে দাবিগুলো আছে সেটি বাস্তবায়নে আশ্বাস প্রদান করেছেন এবং সেটি বাস্তবায়ন করবেন। প্রথম যে আমরা 11 দফার যে দাবি ছিল কালকের আন্দোলনের, সেই প্রধান দাবির মানে সব থেকে বড় যে 1 নাম্বার দাবি ছিল সেটি হচ্ছিল বিএসসির ও আইসিবির চেয়ারম্যানের অপসারণ, অর্থাৎ তাদেরকে পদত্যাগ করতে হবে অতি দ্রুত এবং গেইন ট্যাক্স যেটি সেটি বাতিল করা, অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা, জেড ক্যাটাগরির নীতিমালার সংস্কার, যেটি হুটহাট আমাদের বিভিন্ন সেক্টরের স্টকগুলোকে কোনো নোটিশ ব্যতি রেখেই হঠাৎ করে যেটি ক্যাটাগরিতে পরিবর্তন হচ্ছে সেটির নীতিমালা সংস্কার করার জন্য বলা হয়েছে। আন্দোলনে ন্যূনতম 50% অর্থাৎ কোম্পানির লাভের 50% ডিভিডেন্ড সাধারণ বিনিয়োগকারীদের দিতে হবে, সম্পূর্ণ বিনিয়োগ নিশ্চিত করতে হবে। সংস্কারের অগ্রগতি প্রকাশ, অর্থাৎ সংস্কারের যে দোহাই দিয়ে মার্কেটের যে পতন, সেই পতনের আসলে কি ধরনের অগ্রগতি হয়েছে, সংস্কারের অগ্রগতি হয়েছে সেটি আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরকে অবহিতকরণ এবং একই সঙ্গে যে 700 বা 800 কোটি টাকা জরিমানা করা হয়েছে, সেই জরিমানার আসলে এখন পর্যন্ত কি ধরনের জরিমানা আদায় হয়েছে সেটি সম্পর্কে সাধারণ বিনিয়োগকারীদের অবহিত করার বিষয়ে আমাদের গতকালকের আলোচনা বা সমাবেশে দাবি করা হয়েছে। এছাড়াও ডাইরেক্টর হোল্ডিং যেটি সাধারণ একটি স্টকের, সেই স্টকের ন্যূনতম শেয়ার ধারণ 30% নিশ্চিত করা এবং বোর্ড রয়েছে, যে বোর্ডটি রয়েছে বর্তমানে, সেই বোর্ডকে ভেঙে একটি নতুন বোর্ড পুনর্গঠন, মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাড়ানো, সাধারণ বিনিয়োগকারীদেরকে বাড়ানোর জন্য বিভিন্ন মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ করা এবং আমাদের যে ফোর্স সেল গুলো আছে সেই ফোর্স সেল গুলো বন্ধ করা। মার্কেটে যে খারাপ পরিস্থিতি হয় এবং সেই খারাপ পরিস্থিতিতে এই সাধারণ বিনিয়োগকারীদের ফোর্স সেলে বাধ্য করা হয়, সেই ফোর্স সেলটা বন্ধ করা। এই ছিল মূলত আমাদের গতকালকের যে মহাসমাবেশের 11 দফা, সেই 11 দফাটি আপনাদের সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে জানানো। তো আশা করি মার্কেটের আমরা যে গ্রিন র্যালি সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আশা করি মার্কেট আগামী দিনগুলোতে আমরা ভালো পাবো। সুতরাং সাধারণ বিনিয়োগকারী যারা আমরা মার্কেটে আছি সবাই ধৈর্য সহকারে বিনিয়োগে মনোযোগী হই। ইন্ডেক্সের যে আলোচনা সেটি দেখতে পাচ্ছেন, মার্কেট আজ 5147 পয়েন্টে ক্লোজ হয়েছে। 1.49 যে মুভমেন্ট পজিটিভ ভাবে মার্কেটের ওপেন হয়েছিল 5145-এ এবং হাই হয়েছিল 5160। সেখান থেকে মার্কেটকে আমরা 11-12 পয়েন্টের মতো নেগেটিভে দেখেছিলাম, বাট নেগেটিভে থাকলেও মার্কেট কিন্তু আজকে যে শক্তি সঞ্চার করেছে, সেই শক্তি সঞ্চার করে যে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে, এটি হচ্ছে মূলত আমাদেরকে একটা প্রাপ্তির জায়গা। তো সেটি আমাদের জন্য খুবই ভালো। আমরা মার্কেটকে ঘুরে যেতে দেখেছি এবং দিন শেষে মার্কেটে 1.549 ক্লোজ দিয়েছে। আর আজকে মার্কেটের যে টোটাল ভ্যালু সেটি বৃদ্ধি পেয়েছে। গত দিনে ছিল 4,431 কোটি টাকা। আজকে কিন্তু সেই লেনদেনটি বৃদ্ধি পেয়ে 444 কোটি টাকা, অর্থাৎ গত দিনের তুলনায় 15 কোটি টাকার লেনদেন বেশি হয়েছে। এছাড়াও আজকে আপট্রেন্ড যে স্টক রয়েছে সেই স্টকটি 140টি ছিল এবং ডাউন ট্রেন্ডে ছিল 185টি এবং আনচেঞ্জ ছিল 74টি কোম্পানির। আর টপ গেনারের যে লিস্টটা সেটি আপনাদের একটু দেখাই। আজকে জেড ক্যাটাগরির বেশ ভালো আধিপত্য রয়েছে। আমরা গেনার লিস্টে পদ্মা লাইফ এই স্টকটি আজকে কিন্তু হল্টেড করেছে। কেপিপিএল, ইপিজিএল এইগুলো তো হল্টেড রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। স্ট্যান্ডার্ড সিরামিক্স আজকে জেড ক্যাটাগরির
ফোন এটা মানে ফনিক্স ফিনান্স যেটি এটিও ভালো প্রাইস অ্যাকশন করেছে, অল্প টাকার একটি স্টক। সেন্ট্রাল ফার্মা প্রাইস অ্যাকশন করেছে, কেপিসিএল, জিপিআই ইস্পাত, প্রত্যেকটি স্টকই দেখতে পাচ্ছেন যে 10টি স্টকের মধ্যে যে 10 হল্টেড বা গেনার লিস্টে যে স্টক, ম্যাক্সিমাম স্টক কিন্তু আমরা জেড ক্যাটাগরি দেখতে পাচ্ছি এবং 7-8টি স্টক একেধারে কিন্তু জেড ক্যাটাগরি। তো জেড ক্যাটাগরির খেলা শেষ হয়নি, আরো সামনে আমরা জেড ক্যাটাগরি খেলা দেখব। সেক্টর বাই গেনার লিস্ট যদি দেখি, ইঞ্জিনিয়ারিং সেক্টরের আজকে কিন্তু ভালো মুভমেন্ট দেখেছি। আজকে 17টি স্টকের আপ ট্রেন্ড ছিল। ব্যাংক সেক্টর আজকে উঠে এসেছে, টেক্সটাইল সেক্টরকে আজকে নেমে গিয়েছে, অর্থাৎ সেক্টর বাই সবসময় ফার্স্টে আমরা দেখি টেক্সটাইল সেক্টরকে। আজকে কিন্তু মাত্র 15টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 34টি। এই যে আজকে টেক্সটাইলের যে ডাউন ট্রেন্ড, মূলত আজকের এই ডাউন ট্রেন্ডটা মূলত এই যে টোটাল যে আপ ট্রেন্ড সেখানে কিন্তু বেশ ভালো একটা প্রভাব বিস্তার করেছে। আজকে মার্কেটে মাত্র 140টি স্টক আপ ট্রেন্ডে ছিল। এরপরে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আজকে আপনাদের ইন্ডেক্স নিয়ে কথা বলবো। ইন্ডেক্সের একটা গ্রিন র্যালি আপনাদেরকে বলেছিলাম যে এই যে ক্যান্ডেলটি দেখতে পেয়েছিলেন ডাউন ট্রেন্ডের পরে, এই ক্যান্ডেলের মতো দেখেন আজকেও কিন্তু এইখানে সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করে ডাউন ট্রেন্ড দিয়ে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আবারও কিন্তু আপ ট্রেন্ড, বাট পরপর যে 2-3 দিনের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটিতে আমি বলবো যে মার্কেট কিন্তু এইভাবে মার্কেটকে ধরে রাখা কিন্তু সুযোগ ছিল না, বাট আন্দোলন, মার্কেটের দীর্ঘ পতন সবকিছু মিলিয়ে কিন্তু মার্কেট এই অবস্থাটা ধরে রেখেছে। তো আজকের ক্যান্ডেলের অবস্থাটা খুব বেশি সাস্টেনেবল না, এখান থেকে আসলে পতন হওয়াটা মুখ্য, অর্থাৎ ডাউন ট্রেন্ডে আসাটা আমি বলবো যে পূর্বের ইতিহাস এবং ক্যান্ডেলের অবস্থান, উপরে শ্যাডোটি দেখতে পাচ্ছেন অনেক বেশি এবং দুর্বল। তো মার্কেটে আজকে আমরা গ্রিন সিগন্যালের কথা বলেছিলাম, গত দিনে আলোচনায় বলেছিলাম যে আমরা হয়তো গ্রিন সিগন্যাল আজকে পাবো, কিন্তু সেটি আমরা পেয়েও গিয়েছি। এবং মুভিং অ্যাভারেজটাও দেখতে পাচ্ছেন 5147-এ, সরি 5146-এ অবস্থান করছে এবং হিস্টোগ্রামের বার, এমএসিডি সবকিছু মিলিয়ে মার্কেটে এখন আমরা বাই সিগন্যালে রয়েছি। এছাড়াও আরএসআইটা দেখতে পাচ্ছেন সমান্তরাল 47.23-এ অবস্থান করছে, অর্থাৎ আরএসআইটাও বাড়ার অনেক ভালো জায়গা রয়েছে। মার্কেটের যে অবস্থা এবং পরিস্থিতি, আমার কাছে যেটি মনে হয় মার্কেট 5200-র উপরে আমরা এই ক্লোজটাকে দেখব এবং সেখানে আসলে মার্কেটের একটা আপট্রেন্ড আমরা আবারও পাবো। তো যাদের কাছে যে স্টকই রয়েছে আপনারা অপেক্ষা করেন, অবশ্যই মার্কেট আগামী দিন সময় বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটের যে আমরা সমাবেশ, সেই সমাবেশের দাবি এবং দফা সেগুলো বাস্তবায়ন যদি হয় তাহলে মার্কেটকে একটা ভালো অবস্থায় দেখতে পাবো। এরপরে আপনাদের যে অনুরোধের স্টক রয়েছে সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করব। প্রথমে যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে মনসপুল নিয়ে এর আগেও আমি আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। আজকে একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে দেখাই। মনসপুলের ক্যান্ডেলটা খুব ভালো আসেনি। এখানে মনসপুলের যে ক্যান্ডেল সেটি আমরা দেখতে পাচ্ছি দুর্বল একটি ক্যান্ডেল, উপরে অনেক বড় শ্যাডো রয়েছে স্টকটির এবং আজকে যে ক্লোজ দিয়েছে 101 টাকা 80 পয়সা। এর আগে আমি মনসপুল নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। যারা মনসপুলে এন্ট্রিতে ছিলেন তারা নিশ্চয়ই এটি দেখেছেন বা শুনেছেন। এখন মনসপুলের যে ইয়ারলি লো আপনারা জানেন যে 99 টাকা 10 পয়সা। এই লোটা দেখতে হবে যে আসলে এই লো এর আশেপাশে সেই সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করে কিনা। যদি এটি ক্রিয়েট না করে তাহলে স্টকটি আপ ট্রেন্ডে যাবে এবং সেক্ষেত্রে আমরা স্টকটির ফার্স্ট টার্গেট যেটি 108 টাকা থেকে 112 টাকা এই লেভেলে প্রথম প্রফিট টেকিং জোন হবে, যেহেতু স্টকটি 99 টাকা এই লেভেলে এসেছিল। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো যে এই 108 টাকা এই লেভেলে আসলে আপনারা শেয়ারটিকে প্রফিট টেক করবেন। আর শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ আসার কারণে এখানে স্টকটি একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করতে পারে। হিস্টোগ্রামের বার, এমএসিডি এবং আরএসআই মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত সেল সিনারিওতে রয়েছে। তো এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। শেয়ারটির এখন যে মুভমেন্টটা আছে এই মুভমেন্টটা কন্টিনিউ করে ভলিউমটা গেইন করতে পারে কিনা। এরপরে কেডিএস নিয়ে একটু আলোচনা করব। কেডিএস এর কি অবস্থা। কেডিএস অ্যাক্সেসরিজ আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে একটা মুভমেন্ট ছিল, সেখানে আমরা কেডিএস কে একটা প্রাইস অ্যাকশন দেখেছি। কেডিএস 1 টাকা 60 পয়সা আজকে প্রাইস অ্যাকশন করেছে, ক্যান্ডেলটাও চমৎকার।
ভলিউমটাও গেইন করে যাচ্ছে সুন্দরভাবে। হিস্টোগ্রামের বার গত দিনের তুলনায় খুব সুন্দর বড় একটি বার ক্রিয়েট করেছে, গাঢ় সবুজ। এমএসিডি অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান। আরএসআইটাও বাড়ার আরেকটু সুযোগ রয়েছে আমার কাছে যেটি মনে হয় যে এই স্টকটি আগামী দিনে আমরা হয়তো 36 টাকার আশেপাশে দেখব, এবং এই স্টকটি যদি 36 টাকা 30 পয়সা বা 40 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে স্টকটির ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে। আর এখন পর্যন্ত শেয়ারটিতে বাই সিগন্যাল বিদ্যমান, যাদের কাছে আছে আমি বলবো যে অবশ্যই 36 টাকা এই লেভেলে আসলে আপনারা স্টকটি থেকে প্রফিট টেক করবেন, এবং শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটিও ভালো এসছে। সুতরাং মার্কেটে যে পজিটিভ ধারা মুভমেন্ট সেটি যদি অব্যাহত থাকে তাহলে আমরা স্টকটিকে একটা ভালো প্রাইস অ্যাকশনে পাবো। এরপরে আপনাদের অনুরোধের স্টক রয়েছে জিপিএইচ ইস্পাত। আমরা একটু দেখি জিপিএইচ ইস্পাতের কি অবস্থা। জিপিএইচ ইস্পাত আজকে দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটি যে ধরনের ক্যান্ডেল আসছে ভালো আসেনি। এখানে ক্যান্ডেলটি ভিন্ন আসলে পারে একটা পজিটিভ হতো, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল প্যাটার্নটা ভালো না, বাট প্রাইস অ্যাকশন হয়েছে 1 টাকা 20 পয়সা, এবং গত দিনের যে হাই সেটির উপরে ক্লোজ দিয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় স্টকটি 23 টাকার এই লেভেলে আসবে, এবং এই লেভেলে আসলে অবশ্যই স্টকটি থেকে আপনারা যারা বিনিয়োগে আছেন প্রফিট টেক করে নেবেন, এবং 23 টাকা থেকে শেয়ারটি যদি আবার র্যালি করতে পারে, একটা ভালো র্যালি দিতে পারে, তাহলে শেয়ারটির গন্তব্য কিন্তু নতুন করে আমাদেরকে আঁকতে হবে, এবং সেক্ষেত্রে 26 টাকা অর্থাৎ 23 টাকার পরে যেটি হবে সেটি 26 টাকা। তবে শেয়ারটির আরএসআইটা এখনো বাড়ার অনেক ভালো জায়গা রয়েছে, এবং আরএসআই এর অবস্থান দেখতেই পাচ্ছেন 58 টাকা 20 পয়সা, এবং হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ সবকিছু মিলিয়ে শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। সুতরাং যারা এসকে যে ভলিউমটা করেছে অনেক বেশি বড় একটা ভলিউম করে ফেলেছে, এখানে বায়ার এবং সেলারদের একটা ভালো পার্টিসিপেশন ছিল। আমরা প্রথম থেকে এই স্টকটির প্রতি লক্ষ্য রেখেছিলাম। তো স্টকটি 23 টাকা এই লেভেলটি আমরা প্রথমে দেখব, এবং সেটি যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে ভলিউম সহ তাহলে স্টকটি 27 টাকা থেকে 26 টাকা এই লেভেলে যাবে। এরপরে আপনাদের অনুরোধের বীজ হ্যাচারি রয়েছে। বীজ হ্যাচারি কি অবস্থা আমরা একটু দেখি। বীজ হ্যাচারি নিয়ে আমি গত 3 দিন কি 4 দিন আগে একটা নিউজ অ্যানালাইসিস আপনাদেরকে দিয়েছিলাম, যেখানে শেয়ারটির প্রাইস ছিল 91 টাকা 70 পয়সা। আমি এত ওপেনলি খুব কমই অ্যানালাইসিস আপনাদেরকে দিয়ে থাকি। আমি মূলত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, এবং ক্যান্ডেল প্যাটার্ন, আরএসআই, হিস্টোগ্রাম বার নিয়ে সবসময় বেশি বলার চেষ্টা করি, যাতে করে আপনাদের এন্ট্রি নিতে সহজ হয়। তো আমি সেখানে 4টি স্টকের কথা বলেছিলাম, সেখানে এটা বলাই ছিল যে হল্টেড হওয়ার আগেই শেয়ারগুলো বাই করুন। তো যারা বাই করেছেন তারা ভালো প্রফিট টেক করেছেন। শেয়ারটি নতুন হাই ক্রিয়েট করেছে, ইয়ারলি হাই 103 টাকার যে হাই ছিল সেটিকে ভেঙে 105 টাকার হাই ক্রিয়েট করেছে। তো এই স্টকটির আমি বলেছিলাম 112 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখব। তো সে তার আগে শেয়ারটি একটা কারেকশন জোন ফেস করবে, একদম স্পষ্টভাবে আমি এই স্টকটি আলোচনার ক্ষেত্রে বলেছিলাম। তো একটা কারেকশন জোন ফেস করার এই স্টকটির সম্ভাবনা রয়েছে। তো সেই কারেকশন জোন ফেস করলে কিন্তু এই স্টকটি আবারও মুভমেন্টে থাকবে। এখন যাদের 91 টাকা থেকে 92-93 লেভেলে বাই রয়েছে, আমি বলবো অবশ্যই আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন। শেয়ারটির আরএসআইটা রিস্কি জোনে রয়েছে, তবে হিস্টোগ্রামের বার, এমএসিডি এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এখনো বাই সিগন্যাল বিদ্যমান। এরপরে কেপিসিএল নিয়ে আপনাদের অনুরোধ। কেপিসিএল তো একটা মুভমেন্ট আমরা দেখতেই পাচ্ছি। কেপিসিএল এর খুব ভালো জেট ক্যাটাগরির যে মুভমেন্টগুলো তার সঙ্গে বেশ ভালো তাল মেলাচ্ছে এই কেপিসিএল এর এখানে দেখতে পাচ্ছেন 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এখন আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, এবং খুব ভালোভাবে শেয়ারটি মুভমেন্টে রয়েছে। আজকে ভলিউমটাও খুব সুন্দর ভলিউম গেইন করেছে। শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও পজিটিভ আসছে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। স্ট্রিটের ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। এখন এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে 2-1টি স্টক মানে ছোট ছোট প্রাইস অ্যাকশন করছে, তার মধ্যে কেপিসিএলটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই সেই ডিসেম্বর থেকেই সে একটা প্রাইস অ্যাকশন করে যাচ্ছে।
ছোট ছোট ভাবে। তো এখন এই স্টকটির যে গন্তব্য সেটি আমি বলব যে 15 টাকা প্রাথমিক গন্তব্য। এই গন্তব্যে আসলে আপনারা এই স্টকটি থেকে প্রফিট টেক করে নিবেন। শেয়ারটির RSI 15 খুব রিস্কি জোনের কাছাকাছি 68.36 অবস্থান করছে। তো RSI টাও প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে আপনারা স্টকটি প্রফিট টেক করবেন। আর এন্ট্রি জোনে আমরা বলব যে কারেকশন জোনে আসলে আপনারা সেক্ষেত্রে আপনারা এন্ট্রি জোন নিবেন। আপাতত 13 টাকা 60 পয়সা এই লেভেলে শেয়ারটি 15 টাকাকে যাওয়ার পরে আমরা এই লেভেলে শেয়ারটিকে দেখব। এরপরে অ্যাপেক্স ফুড স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। অ্যাপেক্স ফুডের কি অবস্থা আমরা একটু দেখি। অ্যাপেক্স ফুড এর অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আজকেও শেয়ারটি 201 টাকা এই লেভেলে কারেকশন করেছে অ্যাপেক্স ফুডের। অ্যাপেক্স ফুড আপনারা জানেন যে একটা লো পেইড শেয়ার। তো এই ধরনের স্টকে আসলে মূলত প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে যেটি হয় যে খুব অল্প সময়ে প্রাইস অ্যাকশন করে ফেলতে পারে। তো সে ডাউন ট্রেন্ড দিয়ে একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে রয়েছে। শেয়ারটির RSI-টা সমান্তরালভাবেই যাচ্ছে। হিস্টোগ্রামের বার MACD অনুযায়ী শেয়ারটি সেল সিনারিওতে অলরেডি চলে গিয়েছে। সুতরাং এখানে আমি বলবো যে যাদের কাছে স্টকটি রয়েছে তাদের অপেক্ষা করে এবং 200 টাকার এই লেভেলে শেয়ারটির একটা ভালো সাপোর্ট রয়েছে। সেই সাপোর্টকে যদি রেসপেক্ট করে তাহলে সেটি খুবই ভালো হবে এবং সেটি যদি না করতে পারে তাহলে 196 টাকা থেকে 196 টাকা 60 পয়সা এই লেভেলে আমরা অ্যাপেক্স ফুডকে দেখব। আর শেয়ারটি যদি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে 208 টাকার যে ব্যারিয়ার সেটিকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। তারপরে আমরা এই স্টকটির একটা প্রাইস অ্যাকশন আপনাদেরকে বলবো পরবর্তীতে। এরপরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন দেখতেই পাচ্ছেন যেভাবে আপ ট্রেন্ডে গিয়েছিল ঠিক সেভাবেই একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, বাট শেয়ারটির অনেক সাপোর্ট মেনটেন করে যাচ্ছে। শেয়ারটি সেল সিনারিও রয়েছে। এই স্টকটি খুব ভালো একটি স্টক। সুতরাং এই স্টকটি নিয়ে আমি যদি বলবো যে হোল্ড করার জন্য। এই ধরনের ডাউন ট্রেন্ডে এই স্টকটি খুব বেশি একটা ইফেক্ট পড়বে না। যেভাবে ডাউন ট্রেন্ড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেকশন জোন দেওয়ার চেষ্টা করেছে, বাট সেই কারেকশন জোনটা খুব বেশি বড় পরিসরে দিতে পারেনি। ছোট ছোট কারেকশন জোন দিয়ে শেয়ারটি ডাউন ট্রেন্ডে রয়েছে। আশা করা যায় এই স্টকটি এই 84 টাকার যে লেভেল মানে সাপোর্ট, এই সাপোর্ট লেভেলটাকে রেসপেক্ট করে আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং এই স্টকটির আমি যে গন্তব্য যেটি আগেও বলেছিলাম যে 103 টাকা এই লেভেলটি সাকসেসফুলি ব্রেকআউট করলে তারপরে স্টকটির একটা প্রাইস অ্যাকশন আবার নতুন করে বলবো। আর RSI হিস্টোগ্রাম RSI-টা তো অলরেডি সে ডাউন ট্রেন্ডে রয়েছে, বাট অন্যান্য যে সিগন্যালগুলো রয়েছে MACD, মুভিং অ্যাভারেজ এবং হিস্টোগ্রামের বার, সেই তিনটি সিগন্যাল অনুযায়ী শেয়ারটি কিন্তু সেল সিনারি বিদ্যমান। এরপরে বিবিএস ক্যাবলস নিয়ে আপনারা একটু জানতে চাইছেন। বিবিএস ক্যাবলস এর দেখতে পাচ্ছেন যে তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ আসার কারণে আমরা বিবিএস ক্যাবলসকে কিন্তু একটা ভালো ডাউন ট্রেন্ড দেখতে পেয়েছি এবং সেই ডাউন ট্রেন্ডে শেয়ারটি অনেক প্রাইস ডিক্লাইন হয়েছে। এই স্টকটি 55 টাকা যখন ছিল বা 49 টাকা ফ্লোর প্রাইসে ছিল, ফ্লোর পরবর্তী সময় স্টকটি কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি। এবারও তার যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটিও ভালো আসেনি, বাট এই স্টকটি অনেক ভালো একটি স্টক। বাট তার যে ভলিউম সেই ভলিউম অনুযায়ী শেয়ারটি ভলিউমটা স্টকের যে 9 কোটির উপরে যে ধরনের 9-10 কোটি পাবলিক হোল্ডিং যে শেয়ার রয়েছে সেই শেয়ার অনুযায়ী শেয়ারটির ভলিউমটা একেবারে কিন্তু কম। ভলিউমটা গেইন করতে হবে। একই সঙ্গে একটা ভালো বা দু একটা ভালো নিউজ আসলে আমরা হয়তো স্টকটির একটা মুভমেন্ট দেখতে পাবো। যেহেতু শেয়ার সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে ভলিউমটা গেইন করতে হবে এবং সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেই মুভমেন্টে যদি শেয়ারটি পড়ে যায় তাহলে আমরা হয়তো প্রাইস অ্যাকশন দেখব। অবশ্যই স্টকটি 18 টাকার উপরে ক্লোজ দিতে হবে প্রাথমিকভাবে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এবং সেটি যদি দিতে পারে তারপরে আমরা 21 থেকে 22 টাকা এই লেভেলে দেখব। তো প্রাথমিকভাবে যেটি বলবো যে বিবিএস ক্যাবেলের সেটি হচ্ছে তার ভলিউমটা গেইন করতে হবে এবং প্রাইস অ্যাকশন সেক্টরের সাথে আসতে হবে, তাহলে আমরা এটিকে একটা পজিটিভ ভাবে পাবো মার্কেটে। এরপরে সাপোর্ট হিল নিয়ে আপনাদের একটা অনুরোধ রয়েছে। সাপোর্ট হিল স্টকটি নিয়ে এর আগেও অনেকবার কথা বলেছি। 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড সাপোর্ট হিটার দেখতে পাচ্ছি। খুব চমৎকার একটি ফান্ডামেন্টাল স্টক। জানেন স্টকটি প্রাইস অ্যাকশন এর আগেও ভালো করেছে। শেয়ারটির পাবলিক হোল্ডিং 5,85,00,000 শেয়ার রয়েছে। এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে রয়েছে এবং বাট আজকের ক্যান্ডেলটিও খুব ভালো না, তবে আজকে সে সাপোর্টকে রেসপেক্ট করে আছে স্টকটি। এখানে শেয়ারটিতে মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখন পর্যন্ত বাই ভলিউমে থাকলেও খুব কাছাকাছি অবস্থায় চলে আসছে, অর্থাৎ 22.43 মুভিং ভলিউম ভ্যালু এবং প্রাইস ভ্যালু যেটি 22.50, অর্থাৎ খুব কাছাকাছি অবস্থান করছে। সুতরাং
মার্কেটের যে পজিটিভ মুভমেন্ট সেই মুভমেন্টের সাথে কিন্তু আমরা শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাইনি, কারণ তার ভলিউমটা নেই। যেহেতু ৫ কোটি ৫.৫ কোটি শেয়ার রয়েছে, শেয়ারটি ৬ কোটির মতো। সুতরাং এখানে ভলিউমটা গেইন করতে হবে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো আসছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের যে অন্যান্য স্টকগুলো রয়েছে, আমরা যদি বলি ইআইএইচএল বা এই সামিট পাওয়ার, সামিট অ্যালায়েন্স, সবকিছুই আসলে একটু স্লো ভাবে মুভমেন্টে আছে। সুতরাং মুভমেন্ট আসবে এই স্টকটিরও। আশা করি শেয়ারটি যাদের হাতে রয়েছে তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, এবং সাপোর্ট লেভেল যেটি বলবো এটি একটা সুন্দর সাপোর্ট লেভেল। এটিকে যদি রেসপেক্ট না করে তাহলে 20 টাকা 10 পয়সা এই স্টকটির জন্য সবথেকে ভালো সাপোর্ট হবে। তো এখন দেখা যাক সাপোর্টিল আসলে কোন সাপোর্টটাকে রেসপেক্ট করে প্রাইস মুভমেন্টে অংশ নেয়। এরপরে লভেলো নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। লভেলো আপনারা জানেন যে স্টকটির সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে লভেলোর, বাট প্রাইস অ্যাকশন হয়নি। শেয়ারটি জানেন যে এবছর সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড পাশাপাশি স্টক ডিভিডেন্ডও দিয়েছে। তো এখন সরাসরি তার যে দেখতেই পাচ্ছেন যে সেল প্রেসারের কারণে সেল ভলিউমটা, সেল সিগন্যালটাও ক্রিয়েট হয়েছে। শেয়ারটি একটা সাপোর্ট লেভেলে রয়েছে এবং সেই সাপোর্টকে এর আগেও সে ছিল বেশ কয়েকবার। তবে এবারের সাপোর্টটাকে একটু দেখতে হবে যে সে তার সাপোর্টটাকে রেসপেক্ট করতে পারে কিনা। যদি রেসপেক্ট করতে পারে তাহলে সেটি খুবই ভালো হবে বিনিয়োগকারীদের জন্য যারা বিনিয়োগে আছেন। বাট এটি যদি না করতে পারে তাহলে ৭৯ টাকা ৩০ পয়সা এই লেভেলে আমরা সাপোর্ট এই লভেলোকে দেখবো। আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে ৮৭ টাকা থেকে ৮৮ টাকা এই লেভেলে শেয়ারটির ক্লোজ দিতে হবে। যদি সে ক্লোজ দিতে পারে তাহলে আমরা এই স্টকটিকেও একটা ভালো প্রাইস অ্যাকশনে দেখবো। যেহেতু শেয়ারটির শেয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনারা জানেন যে স্টক ডিভিডেন্ড দিয়েছে, বাট পাশাপাশি ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিও দিয়েছে, ক্যাশ ডিভিডেন্ডও দিয়েছে। সুতরাং শেয়ারটির প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে এবং সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে। এখন দেখতে হবে শেয়ারটি তার ভলিউমটা গেইন করতে পারে কিনা। যদি করে, সেক্টরের সাথে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের যে মুভমেন্ট যদি আমরা পাই তাহলে এই স্টকটিও আমরা পরবর্তীতে মুভমেন্টে দেখব। তো এই হচ্ছে মূলত আপনাদের স্টক নিয়ে অনুরোধের, স্টক মার্কেটের 11 দফা এবং আপনাদের অনুরোধের ইন্ডেক্স নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার চ্যানেলটিকে বড় করতে আপনারা সহায়তা করছেন। একই সঙ্গে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন, আমি সেটি নিয়ে কথা বলবো। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।